হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের আসল রহস্য উন্মোচন করব। সবাই মনে করে এই সেলগুলিতে বিশাল ছাড় পাওয়া যায়, কিন্তু বাস্তবে এর পিছনে রয়েছে এক বিজনেস স্ট্র্যাটেজি। চলুন পরিষ্কারভাবে একে একে সব আলোচনা করি, যাতে আপনি সঠিকভাবে বুঝতে পারেন কিভাবে এই কমার্স জায়ান্টগুলো আমাদের প্রতারণার শিকার করে। প্রাইস হাইকস অ্যান্ড ডিসকাউন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় সেল শুরুর কিছুক্ষণ আগে প্রোডাক্টের দাম ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়। যেমন কোনো স্মার্টফোনের দাম যদি 15,000 টাকা হয়, সেলের আগে সেটিকে 18,000 টাকা করে দেওয়া হয়। তারপর সেলের সময় 25% ডিসকাউন্ট দিয়ে 13,500 টাকায় বিক্রি করা হয়। বাস্তবে দাম বাড়িয়ে পরে ডিসকাউন্ট দেখানো হয়, অথচ আসল দাম 15,000 টাকাই ছিল। এখানে আপনি কোনো সেভ করলেন না, বরং দাম বৃদ্ধির ছলনার শিকার হলেন। টেকনিক ফর ক্লিয়ারিং ওল্ড স্টক। কমার্স কোম্পানিগুলি সেল চলাকালীন তাদের পুরনো বা ওল্ড স্টক পরিষ্কার করতে চায়। এই কারণে বিশেষ করে ইলেকট্রনিক পণ্য যেমন মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদি ক্ষেত্রে পুরনো মডেলগুলোতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেখানো হয়। আপনি নতুন প্রোডাক্ট মনে করে যা কিনছেন সেটি হয়তো গত বছরের মডেল, যার আপডেটেড ভার্সন অনেক আগেই বাজারে রয়েছে। ফেক রিভিউস অ্যান্ড রেটিংস। বেশিরভাগ সময় প্রোডাক্টের রিভিউ ও রেটিং দেখে ক্রেতারা সিদ্ধান্ত নেন, কিন্তু কমার্স ওয়েবসাইটে অনেক ফেক রিভিউ থাকে। সেগুলো প্রোডাক্টের কোয়ালিটির সঠিক ধারণা দেয় না। এমনকি অনেক বিক্রেতা বা ব্র্যান্ড টাকার বিনিময়ে ভালো রিভিউ কেনেন, ফলে আপনি প্রোডাক্টের প্রকৃত গুণাগুণ জানতে পারেন না এবং ভুল প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেড়ে যায়। লিমিটেড স্টক অ্যান্ড স্টক আউট ট্র্যাপ। অনেক সময় সেলের লিমিটেড স্টক বা স্টক আউট দেখিয়ে তাৎক্ষণিক কেনার জন্য ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। উদাহরণস্বরূপ, একটি প্রোডাক্ট মাত্র 1000 টাকায় দেখানো হয়, কিন্তু ক্লিক করতেই স্টক আউট। এই স্টক আউটের কৌশল ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয় আপনাকে আকৃষ্ট করার জন্য। আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট। অনেক প্রোডাক্টের জন্য আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করা হয়। অফার শেষ হতে চলেছে, মাত্র কয়েকটি পণ্য বাকি। এই ধরনের বিজ্ঞাপন দেখিয়ে ক্রেতাদের মনে জরুরি প্রয়োজন সৃষ্টি করা হয়। এতে ক্রেতারা ভাবেন তারা যদি এখনই না কেনেন তবে চিরতরে সুযোগ হারিয়ে ফেলবেন, কিন্তু সেলের শেষে দেখা যায় সেই পণ্য আবারও আগের দামেই পাওয়া যাচ্ছে। ক্যাশব্যাক অ্যান্ড ডিসকাউন্ট। অনেক সময় অ্যামাজন বা ফ্লিপকার্টে বিভিন্ন অফার এবং ক্যাশব্যাক দেয়, কিন্তু এই অফারগুলো খুব জটিল শর্তের সাথে আসে। উদাহরণস্বরূপ, শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংকের কার্ড বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলেই ক্যাশব্যাক পাওয়া যায়। আবার অনেক সময় ক্যাশব্যাক পেতে অনেক সময় লেগে যায়, ফলে সঠিক সময়ে সেই সুবিধাটি আপনি পান না। ফ্লিপকার্ট এবং অ্যামাজন উভয়ই সেলগুলির মাধ্যমে অনেক প্রফিট করেন, কিন্তু সেই প্রফিট বেশিরভাগই গ্রাহকদের সচেতনতার অভাবের কারণে হয়। তাই আপনি যখনই অনলাইন সেলে কেনাকাটা করতে যাবেন, সঠিকভাবে প্রোডাক্ট এবং তার প্রাইস যাচাই করে আপনি সিদ্ধান্ত নেবেন। কমার্স সেলগুলো অনেক সময় ফাঁদ হিসেবে কাজ করে, আর এই ফাঁদে পড়া থেকে রক্ষা পেতে হলে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। সো ফ্রেন্ডস, যদি এই তথ্যগুলো আপনার সহায়ক মনে হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আপনার অনলাইন সেলের অভিজ্ঞতা কেমন ছিল। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।